আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার এক পুরনো বন্ধু, যার সাথে আমি কয়েক মাস ধরে যোগাযোগ করিনি, হঠাৎ করেই আমার বাড়িতে এসে হাজির হলো কোনো নোটিশ ছাড়াই। কোনো প্রয়োজন নেই, কোনো কাজ নেই, কোনো পূর্ব নোটিশ নেই। সে কেবল এসে চুপচাপ বসে রইল এবং আমাদের কথোপকথনের সময় সে এমন কিছু বলল যা কয়েক সপ্তাহ ধরে আমার মনে যে গভীর দ্বিধা তৈরি হয়েছিল তার সমাধান করে দিল। যখন সে চলে গেল তখন তার কথা নয়, বরং তার উপস্থিতিই আমাকে অস্থির করে তুলেছিল। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে কোনো অদৃশ্য পরিকল্পনা রয়েছে। আমাদের সকলের জীবনে এমন মুহূর্ত আসে, আমরা অপ্রত্যাশিতভাবে কারোর সাথে দেখা করি এবং হাসি এবং বলি, আরে কোনো দিক আছে কি। ট্রেনে কারোর সাথে দেখা হয়, অফিসের নতুন কারোর সাথে, বিয়েতে হঠাৎ কেউ উপস্থিত হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই কাকতালীয় ঘটনাগুলি এত নিখুঁত? সঠিক সময়ে সঠিক ব্যক্তি এবং প্রায়শই ঠিক সেই মুহূর্তে আমাদের যে প্রভাব প্রয়োজন। যদি এটি কেবল কাকতালীয় ঘটনা হতো, তাহলে কেন এটি এত হৃদয়গ্রাহী হতো? পরমহংস যোগানন্দ বলতেন যে জীবন বিশৃঙ্খল নয়, এটি একটি গভীর বুদ্ধিমান ব্যবস্থা অনুসারে পরিচালিত হয়, যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তি, প্রতিটি সাক্ষাতের একটি কারণ থাকে। আমরা সেই কারণটি মুহূর্তে বুঝতে পারি বা না পারি। তার মতে, মানুষ কেবল তাদের বর্তমান জীবনযাপন করে না, তারা তাদের অতীত কর্ম, তাদের অভ্যন্তরীণ চেতনা এবং তাদের আত্মার চাহিদাগুলি অনুসরণ করে, এবং এই সমস্ত কিছুর ফলস্বরূপ মানুষ আমাদের জীবনে প্রবেশ করে। তাই আজ আমি আপনাকে খুব সহজভাবে কিছু বলতে চাই। আপনি কারোর সাথে দেখা করেন না, আপনার পরিচয় হয়। এই পরিচয় জাদু বা জাদির দ্বারা নয়, রহস্যবাদ ক্ষমতার খেলা নয়। এটি একটি বুদ্ধিমান জীবন ব্যবস্থার কাজ, যা আপনার কর্মকাণ্ড বোঝে। এটি আপনার মানসিক অবস্থা পড়ে এবং বুঝতে পারে যে আপনার আত্মার অগ্রগতির জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন। কখনো কখনো এটি একজন ব্যক্তিকে সমর্থন হিসাবে পাঠান, কখনো কখনো চ্যালেঞ্জ হিসাবে, এবং কখনো কখনো একটি আয়না হিসাবে, যা আপনাকে আপনার আসল সত্তা দেখায়। যোগানন্দ আরও শিখিয়েছিলেন যে যখন আমরা প্রতিটি মুখোমুখিকে একটি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি, তখন আমরা হয় এটিকে আঁকড়ে থাকি অথবা এর সাথে লড়াই করি। কিন্তু যখনই আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটি আমার জীবনে একটি উদ্দেশ্যে এসেছে, তখনই আমাদের প্রতিক্রিয়া পরিবর্তিত হয়। অভিযোগ কৌতূহলে পরিণত হয়, রাগ বোঝাপড়ায় পরিণত হয়, এবং ব্যথা ধীরে ধীরে একটি শিক্ষায় পরিণত হয়। আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে এটি দেখতে শুরু করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি ব্যক্তির অর্থ বদলে যাবে। আপনি জিজ্ঞাসা করা বন্ধ করবেন, আমার সাথে কেন এমন হলো, এবং জিজ্ঞাসা করতে শুরু করবেন, এই ব্যক্তি আমাকে কি শেখাতে এসেছে। এই মুহূর্তটি যখন জীবন আপনাকে আঘাত করা বন্ধ করে এবং আপনাকে গঠন করতে শুরু করে। যোগানন্দের ভাষায় তখন আপনি আর শিকার নন, আপনি একজন অংশগ্রহণকারী হয়ে যান। তাই যদি তুমি এই যাত্রায় আমার সাথে যোগ দিতে চাও, যদি তুমি তোমার সাক্ষাৎ, সম্পর্ক এবং বিদায়কে নতুন করে বুঝতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ আজকের আলোচনা কেবল শোনার জন্য নয়, এটা অনুভূতির জন্য। আর একবার তুমি এটা বুঝতে পারলে, কোনো সাক্ষাৎই কখনো কাকতালীয় বলে মনে হবে না। প্রথম কারণ হল কর্মের মীমাংসা, পুরনো হিসাব নিকাশের সমাধান। কিছু মানুষ তোমাকে খুশি করার জন্য তোমার জীবনে আসে না, তারা কিছু সম্পন্ন করতে আসে। একটি অসমাপ্ত চক্র, একটি অসমাপ্ত হিসাব, একটি অসম্পূর্ণ লেনদেন। পরমহংস যোগানন্দ বারবার বলেছিলেন যে জীবনে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না। আত্মা কেবল একটি দেহকে তার সাথে নিয়ে আসে না, এটি স্মৃতি, প্রবণতা এবং কর্মের বোঝাও নিয়ে আসে। আর যখন দুটি আত্মার মধ্যে কিছু পুরনো, অসম্পূর্ণ কর্ম থাকে, তখন প্রকৃতি তাদের আবার মুখোমুখি করে। এই মিলন সুখের জন্য নয়, এটি সমাধানের জন্য। এই হিসাব শুধু অর্থের জন্য নয়, কখনো কখনো এটি আবেগের জন্য। কেউ অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু কেউ প্রতিদান দেয়নি। কখনো কখনো এটি ব্যথার কথা, অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট আঘাতের কথা। কেউ এটিকে ভিতরে চেপে রেখেছিল। কখনো কখনো এটি এমন প্রতিশ্রুতির কথা যা কখনো পূরণ করা হয়নি। এবং কখনো কখনো এটি কেবল এমন অভিজ্ঞতার কথা যা একজন আত্মা এখনও অন্যজনের কাছ থেকে পাননি বা দেননি। এই কারণেই এটি প্রায়শই ঘটে। এটা হলো কেউ তোমাকে প্রতিনিয়ত কোনো আপাত কারণ ছাড়াই বিরক্ত করে। তোমার কথা নয়, তোমার উপস্থিতি তোমাকে বিরক্ত করে। অথবা এটা এমন কেউ যার জন্য তুমি বারবার ত্যাগ স্বীকার করছো, দান করছো, কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছ না। প্রশ্ন জাগে, কেন আমি? যোগানন্দ বলতেন যে এই প্রশ্নটি ইঙ্গিত দেয় যে তুমি কোনো পুরনো কর্মের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। আমি একজন মহিলাকে চিনি যিনি ক্রমাগত তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেন। তিনি অনুভব করতেন যে তিনি অর্থ অপচয় করছেন, প্রতিক্রিয়াহীন, এবং তার কঠোর পরিশ্রমের প্রশংসা করছেন না। বছরের পর বছর ধরে রাগ ক্রমশ বেড়েই চলেছে। একবার তিনি একজন সাধুর কাছে গেলেন। সাধক কোনো উপদেশ দেননি বা কোনো সমাধান দেননি,
তিনি কেবল বলেছিলেন, হয়তো কোনো এক সময় তুমি তার কাছ থেকে অনেক কিছু নিয়েছ যা তুমি ভুলে গেছ। এখন সে তার হিসাব মিটিয়ে ফেলছে। এই একটি বাক্য তার দৃষ্টিভঙ্গি বদলে দিল। তার স্বামীও একই রকম ছিল, পরিস্থিতিও একই রকম ছিল, কিন্তু এখন সে এটাকে শাস্তি হিসেবে দেখত না, সে এটাকে সমাধান হিসেবে দেখত। আর যখন কষ্টকে শাস্তির পরিবর্তে সমাধান হিসেবে দেখা হয়, তখন তার বোঝা আপনা আপনি হালকা হয়ে যায়। যোগানন্দ বলতেন যে কর্মের উদ্দেশ্য একজন ব্যক্তিকে চূর্ণ করা নয়, বরং তাদের ভারসাম্য বজায় রাখা। যতক্ষণ না হিসাব মিটে যায় ততক্ষণ মন অস্থির থাকে, কিন্তু যখনই তুমি মেনে নাও যে এই ব্যক্তি তোমাকে কিছু শেখাতে এসেছে, তোমার ক্ষতি করতে নয়, তখনই কর্ম শিথিল হতে শুরু করে। প্রতিরোধ যত কম হবে তত দ্রুত সমাধান আসবে। তাই মনোযোগ দাও, তোমার জীবনে কে সেই ব্যক্তি যার সাথে সবকিছু অপ্রয়োজনীয়ভাবে ভারী মনে হয়, যার সাথে ছোট ছোট জিনিসও বড় হয়ে ওঠে, যার সাথে তুমি নিজেকে দূরে রাখতে চাইছো কিন্তু পারছো না। হয়তো এটা অকারণে নয়, হয়তো এটা সেই আত্মা যার সাথে একটি অসমাপ্ত চক্র এখন সম্পূর্ণ হতে চায়। এবং মনে রেখো, যখন তুমি একজন ব্যক্তিকে আমার সমস্যা বলা বন্ধ করে আমার প্রক্রিয়া শুরু করো, তখনই কর্মের প্রথম গিট খুলে যায়। এই বিন্দুতে ব্যথা ধীরে ধীরে বোধগম্যতায় পরিণত হয়। কিন্তু জীবন কেবল পুরনো হিসাব মেটানোর জন্য আসে না। যদি তাই হতো তাহলে যাত্রাটি খুব কঠিন হতো। মহাবিশ্ব একজন করুণাময় শিক্ষক, এবং সেই কারণেই এটি তোমাকে নির্দিষ্ট কিছু লোকের সাথে পরিচয় করিয়ে দেয় একটি নির্দিষ্ট কারণে, কেবল করার জন্য নয়, বরং শেখাতে। দ্বিতীয় কারণ হল জীবনের পাঠ যা তুমি একা শিখতে পারো না। কিছু মানুষ তোমার জীবনে আসে না তোমাকে ভালো বোধ করানোর জন্য, তারা তোমাকে সত্য দেখাতে আসে। তারা শিক্ষক হিসেবে আসে, কিন্তু কোনো বই ছাড়া, কোনো ধর্মোপদেশ ছাড়াই তারা তোমার দৈনন্দিন পরিস্থিতিতে নেমে আসে এবং তোমাকে শিক্ষা দেয়। পরমহংস যোগানন্দ বলতেন যে জীবন আমাদের সেই অভিজ্ঞতা দেয় যা আমাদের আত্মার সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা যেগুলো চাই তা নয়। এই কারণেই কখনো কখনো যে ব্যক্তি আমাদের জীবনে সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হয়, সে আমাদের বিকাশের সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে। যে বস সবসময় তোমাকে নিপীড়ন করত, হয়তো তোমাকে আত্মশাসন শেখাতে এসেছে। এমন একটি সৃষ্টিলন যা তুমি কখনোই সান্ত্বনা এবং প্রশংসার মধ্যে দিয়ে শেখোনি। যে বন্ধু তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সে হয়তো তোমাকে দেখাতে এসেছে যে তোমার মূল্য অন্যদের অনুমোদন দ্বারা নির্ধারিত হয় না। আমরা প্রায়শই জিজ্ঞাসা করি, আমার সাথে কেন এমন হলো? যোগানন্দ বলতেন, কারণ তোমার আত্মা সেই শিক্ষার জন্য প্রস্তুত ছিল। যদি তুমি সেই লোকদের সাথে দেখা না করতে, তাহলে কি তুমি আজ এত সতর্ক থাকতে? তুমি কি তোমার সীমা চিনবে? তুমি কি না বলতে শিখবে? তুমি কি তোমার ভেতরের ভয় এবং নির্ভরতা দেখতে পাবে? তুমি যাকে সমস্যা বলছো, প্রতিটি কঠিন ব্যক্তি আসলে একটা হাঁটা শিক্ষা। তারা তোমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এখন তুমি কি বেছে নেবে? প্রতিক্রিয়া নাকি বোধগম্য যা? এখন তুমি কি একজন শিকার হবে নাকি একজন দায়িত্বশীল ব্যক্তি হবে? যোগানন্দ শিখিয়েছিলেন যে আধ্যাত্মিক বিকাশ সর্বদা অস্বস্তির মধ্যে দিয়ে আসে। অতএব যে ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যদি তুমি শেখার জন্য ইচ্ছুক হও, তাহলে সেই তোমাকে বড় হওয়ার সবচেয়ে বড় সুযোগ দেয়। প্রশ্নটা সেই ব্যক্তি কেমন তা নয়, প্রশ্নটা হলো তুমি পাঠটি শোষণ করছো নাকি কেবল অভিযোগ করছো। তৃতীয় কারণ হলো যৌথ উদ্দেশ্য। যখন দুটি পথ মিলিত হয়, কিছু মানুষ তোমার জীবনে আসে কারণ তুমি একা অসম্পূর্ণ। তোমার দৃষ্টি আছে, তাদের দক্ষতা আছে, তোমার উদ্দেশ্য আছে, তাদের অনুভূতি আছে, তাদের গঠন আছে, তোমার ধারণা আছে, তাদের তা বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আছে। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বর একা তার কাজ করেন না, তিনি সহযোগিতা সৃষ্টি করেন। তিনি আত্মাদের এমনভাবে সংযুক্ত করেন যাতে তারা একসাথে এমন কিছু করতে পারে যা একা অসম্ভব। এই কারণেই মাঝে মাঝে দুজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির মিলন হয় এবং তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে একটি ছন্দ তৈরি হয়। কথোপকথন স্বতঃস্ফূর্ত, ধারণাগুলি স্বাভাবিকভাবেই প্রবাহিত হয় এবং অল্প সময়ের মধ্যে তারা একত্রিত হয়ে এমন কিছু তৈরি করে যা বছরের পর বছর পরিকল্পনা করেও অর্জন করা সম্ভব হয়নি। এটি কাকতলীয় নয়, এটি সহযোগিতা। জীবন নিজেই এমন একটি সহযোগিতা তৈরি করে যা তৈরি করে। আপনি কি কখনো অনুভব করেছেন যে একজন ব্যক্তির সাথে আপনি ক্লান্ত হন না, বরং প্রসারিত হন? আপনার শক্তি হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়। তাদের সাথে আপনি নিজের একটি উন্নত সংস্করণ হয়ে ওঠেন। যোগানন্দ বলতেন যে যখন দুটি আত্মা একই উদ্দেশ্যে এগিয়ে যায়, প্রকৃতি তাদের একত্রিত করে, কারণ তখন তাদের মিলন কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং বৃহত্তর ভালোর জন্য। আপনার জীবনে আপনি কার সাথে আরও ভালো হয়ে উঠবেন তা ভেবে দেখুন।
একসাথে আপনি একা যা অসম্ভব ছিল তা অর্জন করতে পারেন। যখন আপনি এইভাবে জিনিসগুলি দেখতে শুরু করেন, তখন আপনার সভাগুলি বোঝা হয়ে ওঠে না, এগুলি সংকেত, দিক নির্দেশনা নির্দেশক হয়ে ওঠে, এবং তারপর তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো যে তুমি মানুষের সাথে দেখা করো না, তোমার পরিচয় হয়। চতুর্থ কারণ হল আত্মার সংকোচন, পূর্ব নির্ধারিত সম্পর্ক, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী এবং কিছু বন্ধু যাদের ছাড়া তুমি তোমার জীবন কল্পনাও করতে পারো না। এই সম্পর্কগুলির সবচেয়ে অদ্ভুত বিষয় হল তুমি তাদের বেছে নিওনি, তুমি কোনো ফর্ম পূরণ করনি, সাক্ষাৎকার দাওনি বা কোনো শর্ত স্থাপন করনি, তবুও এই সম্পর্কগুলি তোমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরমহংস যোগানন্দ বলতেন যে জন্মের আগে আত্মা কেবল একটি শরীর বেছে নেয় না, এটি পরিস্থিতিও বেছে নেয়। এটি এই জীবনের গভীরতম স্তরে কার সাথে কাজ করবে তা নির্ধারণ করে। বাবা মা, সন্তান এবং স্বামী স্ত্রীর মতো সম্পর্কগুলি এই আত্মা পরিকল্পনার অংশ, এগুলিকে আত্মার চুক্তি বলা হয়। এই কারণেই এই সম্পর্কের মধ্যে আবেগগুলি সবচেয়ে তীব্র, এগুলি হল যেখানে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সবচেয়ে বেশি দ্বন্দ্ব থাকে। যদি এগুলি কেবল সামাজিক সম্পর্ক হতো তাহলে আপনি সহজেই আলাদা হতে পারতেন, কিন্তু আপনি দেখুন, আপনি যতই দূরত্ব বজায় রাখুন না কেন, মন এখনও ফিরে আসে, কারণ এটি হৃদয়ের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক। যোগানন্দজি ব্যাখ্যা করেছেন যে এই ধরনের সম্পর্কগুলি সান্ত্বনার জন্য নয়, বরং রূপান্তরের জন্য। বাবা মা আমাদের সীমানা এবং শৃঙ্খলা শেখায়, শিশুরা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ শেখায়, জীবনসঙ্গী আমাদের সবচেয়ে কঠিন শিক্ষা দেয়, আমাদের অহংকার পর্যবেক্ষণ করা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনসঙ্গীর মধ্যে যে জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা অন্য কারো মধ্যে আপনাকে এত বিরক্ত করে না কেন? কারণ একই গুণাবলী বা ত্রুটিগুলি তোমার ভেতরে গভীরভাবে চাপা পড়ে আছে, আর আত্মা এই জীবনে সেগুলোকে পৃষ্ঠে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। অতএব এই সম্পর্কগুলিতে একই ধরন বারবার পুনরাবৃত্তি হয়, একই দ্বন্দ্ব, একই যন্ত্রণা। এটি শাস্তি নয়, এটি স্মরণ। যোগানন্দ বলতেন যে আত্মা তার পাঠ সম্পূর্ণ না করা পর্যন্ত জীবন একই দৃশ্যের পুনরাবৃত্তি করতে থাকে। এই কারণেই আপনি কিছু সম্পর্ক ছেড়ে যেতে চান কিন্তু পারেন না, কারণ শেখা এখনও অসম্পূর্ণ। যখন আপনি বুঝতে শুরু করেন যে অন্য ব্যক্তি আপনার বিকাশের একটি অংশ, তখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, আপনি কম দোষারোপ করেন, আপনি শুনতে শুরু করেন, এবং ধীরে ধীরে যে সম্পর্কটি আপনাকে আবদ্ধ করছিল তা আপনাকে মুক্ত করতে শুরু করে। পঞ্চম কারণ হল আপনার চেতনাকে আরও ভালো মানুষ হওয়ার জন্য উন্নীত করা। আপনার জীবনে আসা প্রতিটি ব্যক্তি আপনাকে কিছু না কিছু দিয়ে যায়, কখনো একটি প্রশ্ন, কখনো একটি আঘাত, কখনো একটি হাসি, এবং প্রতিটি অভিজ্ঞতা আপনার চেতনাকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। পরমহংস যোগানন্দ বলতেন যে জীবন একটি আধ্যাত্মিক শ্রেণীকক্ষ, এবং আমরা যাদের সাথে দেখা করি তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে একজন শিক্ষক। কেউ আমাদের কি হতে হবে তা শেখায়, আবার কেউ কি হতে হবে না তা শেখায়। তুমি হয়তো লক্ষ্য করেছ যে কিছু মানুষ তোমাকে আরও ধৈর্যশীল করে তোলে, কিছু মানুষ তোমাকে সহানুভূতিশীল করে তোলে, কিছু মানুষ তোমাকে সাহসী করে তোলে। এমনকি বাসের সেই অপরিচিত ব্যক্তিও, যে তোমার কঠিন দিনের সময় তোমার দিকে তাকিয়ে হাসে, তোমার শক্তিকে বদলে দিতে পারে। তুমি হালকা হও। চলো যাই আর একটু মানবিক। এটা চেতনার উত্থান। এটা হঠাৎ করে ঘটে না, এটা ধীরে ধীরে ঘটে, প্রতিটি সাক্ষাতের সাথে। যোগানন্দ বলতেন যে আত্মা একটি পেশির মতো বিকশিত হয়, এর প্রতিরোধের প্রয়োজন হয়, এবং এই প্রতিরোধ প্রায়শই অন্যান্য মানুষের মাধ্যমে পাওয়া যায়। মানুষ ছাড়া, সম্পর্ক ছাড়া, দ্বন্দ্ব ছাড়া আত্মা ঘুমিয়ে থাকে। অতএব এখন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কেউই বৃথা আসে না। যে তোমাকে কষ্ট দেয় সে তোমাকে শক্তিশালী করে তোলে, যে তোমাকে ভালোবাসা দেয় সে তোমাকে উন্মুক্ত করে। দুটোই গুরুত্বপূর্ণ। যখন তুমি এই দৃষ্টিকোণ থেকে জিনিসগুলিকে দেখতে শুরু করো, তখন তোমার জীবন কম অভিযোগকারী এবং আরও কৃতজ্ঞ হয়ে ওঠে। তুমি প্রতিটি সাক্ষাতের সময় জিজ্ঞাসা করতে শুরু করো, তুমি আমাকে কি শেখাতে এসেছ? এবং এই প্রশ্ন তোমাকে একজন শিকার থেকে একজন অন্বেষিতে রূপান্তরিত করে। তারপর তুমি বুঝতে পারো যে তুমি এভাবে কারো সাথে দেখা করো না। প্রতিটি মুখ তোমার চেতনাকে এক ধাপ উপরে নিয়ে যেতে আসে। এখন যখন তুমি বুঝতে পারছো যে জীবনের কোনো সাক্ষাৎই কাকতালীয় নয়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ভিতর থেকে করা, বাইরে থেকে নয়।
পরের বার যখন তোমার জীবনে নতুন কেউ আসবে, তা এক মুহূর্তের জন্য হোক বা বছরের পর বছর ধরে, প্রতিক্রিয়া জানানোর আগে থেমে যাও এবং নিজেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, এই ব্যক্তির মাধ্যমে জীবন আমাকে কি দেখাতে চাইছে? পরমহংস যোগানন্দ বলতেন যে জীবন আমাদের কখনোই সরাসরি উত্তর দেয় না, এটি পরিস্থিতি প্রদান করে এবং আমাদের সেই পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকা উত্তরগুলি আবিষ্কার করতে হবে। যখন আপনি এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে শুরু করেন, তখন একটি অসাধারণ রূপান্তর ঘটে। যে ব্যক্তি একবার আপনাকে রাগান্বিত করেছিল, এখন সেই একই ব্যক্তি আপনাকে কৌতূহলী করে তোলে। যে পরিস্থিতি আপনাকে একসময় স্বীকার বোধ করাতো, এখন সেই একই পরিস্থিতি আপনাকে সচেতন করে তোলে। কারণ তখন আপনি প্রতিক্রিয়া দেখান না, আপনি শিখেন। এই দৃষ্টিকোণ থেকে আপনার অভিযোগগুলি ধীরে ধীরে বোধগম্যতায় রূপান্তরিত হয়। আপনি জিজ্ঞাসা করা বন্ধ করেন, আমার সাথে কেন এমন হয়, এবং জিজ্ঞাসা করা শুরু করেন, আমার ভিতরে কি পরিবর্তন করতে চায়। যোগানন্দের মতে এটি সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি জীবনের শিকার হওয়া বন্ধ করে দেয় কিন্তু তার সঙ্গী হয়ে ওঠে। ব্যবহারিক অর্থে এর অর্থ খুব সহজ। আজ থেকে প্রতিটি মুখোমুখি হওয়ার জন্য একটু উন্মুক্ত থাকুন। অবিলম্বে প্রতিটি ব্যক্তিকে লেবেল করবেন না, ভালো, খারাপ, দরকারি, অকেজো। জীবন প্রায়শই সবচেয়ে অসুবিধাজনক মানুষের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। সাবধান থাকুন, আপনি যাকে উপেক্ষা করতেন তিনি আপনার পরবর্তী অধ্যায়ের মূল চাবিকাঠি হতে পারেন। যোগানন্দ শেখান যে সত্যিকারের আধ্যাত্মিক বিকাশ শুরু হয় যখন আমরা অন্যদের পরিবর্তন করার চেষ্টা বন্ধ করি এবং নিজের দিকে তাকাতে শুরু করি। প্রত্যেক মানুষই তোমার ভিতরের কিছু গুণ জাগিয়ে তুলতে অথবা কিছু ত্রুটি প্রকাশ করতে এসেছে। কেউ তোমাকে ধৈর্য শেখাতে আসে, কেউ সীমানা দেখাতে, কেউ ভালোবাসা দেখাতে, কেউ আত্মসম্মান দেখাতে। আর যখন তুমি এটা দেখতে শিখো, জীবন হালকা হয়ে ওঠে। এখন সত্যি কথা বলতে, এখনও পর্যন্ত যত মানুষের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে কি এমন কেউ ছিল যে তোমাকে একেবারেই বদলায়নি? সম্ভবত না, কারণ ছোট বা বড় প্রতিটি সাক্ষাৎ তোমার চেতনায় কিছু চিহ্ন রেখে যায়। এটাই জীবনের নীরব শিক্ষা। আজকের এই উক্তি যদি তোমার মনে অনুরণিত হয়, অথবা তুমি যদি তোমার জীবনে কিছু সম্পর্ক বা সাক্ষাৎকে নতুন অর্থের সাথে দেখতে শুরু করো, তাহলে নিচে একটি মন্তব্য করো, আমি বুঝতে শুরু করেছি। এটা শুধু একটি বাক্য নয়, এটা তোমার সচেতনতার ঘোষণা। এটা একটা লক্ষণ যে তুমি আর জীবনের সাথে লড়াই করছো না, বরং তা থেকে শিখছ। এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো যারা তাদের সম্পর্ক, সাক্ষাৎ বা প্রস্থান সম্পর্কে বিভ্রান্ত। হয়তো এই চিন্তাভাবনা তাদের প্রয়োজনীয় স্পষ্টতা এনে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যদি আপনি এতদূর পৌঁছে থাকেন তাহলে সম্ভবত আপনি এই ভিডিওটি দুর্ঘটনাক্রমে খুঁজে পাননি। সম্ভবত আপনাকে এখানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আনা হয়েছে। যোগানন্দ বলতেন যে যখন আপনি জীবনকে বুঝতে শুরু করেন, তখন জীবন আপনার সাথে আরও গভীরভাবে কথা বলতে শুরু করে। তাই খোলা থাকুন, শুনুন এবং প্রতিটি সাক্ষাৎকে সম্মান করুন। আপনার দিনটি শুভ হোক এবং অর্থপূর্ণ হোক।